হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ঘরে বসে মজাদার গোলাপ জামুন তৈরি করা যায়। খুব সহজ একটি রেসিপি, আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। চলুন কিভাবে রেসিপিটি তৈরি করতে হয় তা দেখে আসি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এখানে আমি 2 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা যে কোনো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। এখন আমি খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব। এটাকে বেশি নরমও করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার ওইখান থেকে একটু নিয়ে আমি হাতের তালুতে নিয়ে গোল করে নিচ্ছি। আপনাদের হাতে যদি লেগে যায় তাহলে আপনারা পানি হাতে নিয়ে তারপর এটা গোল করতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টিকে তৈরি করে নেব। আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি, কারণ যখন এটা ভেজে নেব তখন ফুলে যাবে এবং যখন এটা শিরার মধ্যে যাবে তখন আর একটু ফুলবে। আমি মিষ্টিগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব। যখন হালকা গরম হয়ে আসবে আমি একে একে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে আঁচটা মিডিয়াম হিটে রাখবো। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে দেব। আমাদের এভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটুকু ফুলে গিয়েছে। এবার এইভাবে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, পুরোপুরি কালার হয়নি, তাই আমি আরো একটু ভেজে নেব। 5 থেকে 6 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলোর কালার চলে এসেছে। আমি যেহেতু একটু সাদা সাদা আছে তাই আর 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজার পর ওই সাদা ভাবটা চলে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে সবগুলো মিষ্টিকে উঠিয়ে নেব। আমি মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা হতে দেব। ওই ফাঁকে আমি 4 কাপ পানির মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনির শিরা এখানে তৈরি করব মিষ্টির জন্য। আপনারা এখানে এলাচও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য, কিন্তু আমি ব্যবহার করিনি। এখন চিনির শিরাটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন চিনির শিরা ফুটে গিয়েছে। এবার আমি সবগুলো মিষ্টিকে একে একে এর মধ্যে দিয়ে দেব। মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হালকা করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিটের পর দেখতে পাবো যে মিষ্টিগুলো ফুলে গিয়েছে এবং হয়ে গিয়েছে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম মিষ্টি হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ বন্ধ করে দেব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সহজে গোলাপ জামুন তৈরি করা যায়। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।